আপনি কতবার ভেবেছেন কাল থেকে আমি জীবন বদলে ফেলব? কতবার নতুন রুটিন বানিয়েছেন, জিমে ভর্তি হয়েছেন বা পড়ার টেবিলে বসে নিজের সাথে প্রতিজ্ঞা করেছেন? কিন্তু ৩ দিন বা ১ সপ্তাহ পর সব আবার আগের মতো। সেই আলস্য, সেই সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আর সেই একই হতাশা। সমস্যাটা আপনার ইচ্ছাশক্তিতে নয়। উইল পাওয়ার আসলে সমস্যা না। আসল সমস্যা হলো আপনি ভুল হাতিয়ার দিয়ে যুদ্ধ করছেন। মোটিভেশন হলো একটা দিয়াশলাইয়ের কাঠি। জ্বলে, আলো দেয়, তারপর নিভে যায়। কিন্তু জীবন যুদ্ধে জিততে হলে আপনার দরকার আগ্নেয়গিরির মতো আগুন, যে আগুন সব সময় জ্বলে। জাপানি জেন ভিক্ষুরা বছরের পর বছর কোনো ছুটি ছাড়া ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন এবং কঠোর পরিশ্রম করেন। তাদের কি কষ্ট হয় না? অবশ্যই হয়। কিন্তু তাদের কাছে এমন একটি সিস্টেম আছে যা তাদের থামতে দেয় না। এই সিস্টেমের নাম গিয়োজি। আজকের ভিডিওতে আমি জাপানি জেন মন্দির থেকে নেওয়া গিয়োজি সিস্টেমের ৫টি স্তম্ভ নিয়ে কথা বলবো। এই ৫টি নিয়ম যদি আপনি সত্যিই মেনে চলতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আলস্য ভয় পাবে আর আপনার ডিসিপ্লিন হবে লোহার মতো কঠিন। গিয়োজি শব্দটি এসেছে জাপানি জেন বৌদ্ধ ধর্ম থেকে। এর সহজ অর্থ বিরতিহীন চর্চা, অর্থাৎ কন্টিনিউয়াস প্র্যাকটিস। আমরা সাধারণত মনে করি ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া, কিন্তু গিয়োজি বলে ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, ডিসিপ্লিন মানে নিজের জীবনের সাথে একটি চুক্তি করা। জেন মাস্টার ডোজেন বলতেন, গিয়োজি হল শ্বাস নেওয়ার মতো। আপনি কি আজ শ্বাস নিতে ভুলে গেছেন? না। তাহলে আপনার কাজ করতে ভুল হবে কেন? একজন জেন সন্ন্যাসী যখন বাগান পরিষ্কার করেন বা রান্না করেন, তিনি সেটাকে কাজ মনে করেন না, তিনি সেটাকে ধ্যানের অংশ মনে করেন। তাদের জীবনে মুড ভালো নেই বা ভালো লাগছে না, এই শব্দগুলোর কোনো জায়গা নেই। চলুন এখন দেখি কিভাবে আপনি এই প্রাচীন ফিলোসফি আপনার আধুনিক জীবনে ব্যবহার করতে পারেন। প্রথম পিলার হল পাবলিক ডিক্লারেশন, অর্থাৎ জনসমক্ষে ঘোষণা। অধিকাংশ মানুষ তাদের লক্ষ্য গোপন রাখে। তারা ভাবে, যদি আমি ব্যর্থ হই কেউ জানবে না, তাই লজ্জাও পেতে হবে না। কিন্তু এই সেফটি নেটই আপনার ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। কারণ যখন ব্যর্থ হওয়ার মধ্যে কোনো সামাজিক চাপ থাকে না, কোনো লজ্জা থাকে না, তখন হাল ছেড়ে দেওয়া ভীষণ সহজ হয়ে যায়। প্রাচীনকালে সামুরাইরা যখন কোনো মিশনে যেতেন, তারা চুপচাপ যেতেন না। তারা জনসমক্ষে প্রতিজ্ঞা করতেন। ফিরে না এলে তাদের সম্মান চলে যেত। আর একজন সামুরাইয়ের কাছে সম্মান মানে ছিল জীবনের থেকেও বড় কিছু। গিয়োজি সিস্টেম বলে, আপনাকেও ঠিক এটাই করতে হবে। আপনার লক্ষ্যকে আপনার সম্মানের সাথে জুড়ে দিতে হবে। কারণ মানুষ শরীরের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সম্মান হারানোর ভয় সহ্য করতে পারে না। এখন অ্যাকশন স্টেপ শুনুন। আজই আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার ক্লোজ ফ্রেন্ড সার্কেলে একটি ঘোষণা দিন। বলুন, আগামী ৩০ দিন আমি প্রতিদিন ১ ঘন্টা স্কিল শিখব। যদি আমি একদিনও মিস করি, তাহলে আমি সবাইকে ট্রিট দেব অথবা একটি শাস্তি নেব। এটা ছোট শাস্তি হতে পারে, কিন্তু মানসিক চাপটা হবে বিশাল। যখন ১০ জন মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, তখন ক্লান্ত লাগলেও আপনি কাজটা করবেন। কারণ তখন আপনি কাজটা করছেন মোটিভেশনের জন্য না, নিজের সম্মান বাঁচানোর জন্য। মনে রাখবেন, গোপন লক্ষ্য দুর্বলদের জন্য। যোদ্ধারা ঘোষণা দিয়ে মাঠে নামে। দ্বিতীয় পিলার হল নন নেগোশিয়েবল আওয়ার্স, অর্থাৎ অপরিবর্তনীয় সময়। আপনি কি প্রতিদিন সকালে উঠে ভাবেন, আজ কখন পড়ব, সকালে না বিকেলে? আজ জিমে যাব নাকি রাতে করব? এই ছোট ছোট সিদ্ধান্ত নিতেই আপনার ব্রেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। এটাকেই বলে ডিসিশন ফ্যাটিগ। আপনি কাজ শুরু করার আগেই আপনার মস্তিষ্ক হেরে যায়। কিন্তু জৈন মন্দিরে এই সমস্যা নেই। সেখানে ভোর ৪টা মানেই ঘুম থেকে ওঠা, সকাল ৭টা মানেই ধ্যান। এখানে কোনো যদি নেই, নেই কোনো অপশন। এটা কোনো রুটিন না, এটা একটা আইন। গিয়োজি সিস্টেম বলে, আপনাকেও ঠিক এটাই করতে হবে। আপনাকে আপনার দিনের একটি নির্দিষ্ট সময়কে পবিত্র ঘোষণা করতে হবে, সেক্রেট টাইম। সেটা হতে পারে ভোর ৫টা থেকে ৭টা অথবা রাত ১০টা থেকে ১২টা। কিন্তু একবার যেটা ঠিক করবেন, সেটা আর বদলাবেন না। এখন অ্যাকশন স্টেপ শুনুন। আজই আপনার ক্যালেন্ডারে একটি সময় ফিক্স করুন। ধরুন, প্রতিদিন সন্ধ্যা ৭টা। ঝড় হোক, বৃষ্টি হোক, কারেন্ট থাকুক অথবা লোডশেডিং হোক, সন্ধ্যা ৭টা বাজলে আপনি আপনার কাজে বসবেনই। তখন ভাবার সময় নেই ভালো লাগছে কিনা, মুড আছে কিনা, ইচ্ছা করছে কিনা।
ঘড়ি যা বলবে আপনি তাই করবেন। আপনি রোবট নন, কিন্তু ডিসিপ্লিনের ক্ষেত্রে আপনাকে রোবটের মতোই হতে হবে। কারণ যখন সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়, তখনই ডিসিপ্লিন শুরু হয়। তৃতীয় পিলার হল দ্য ওয়ান ওয়ে অথবা একঘেয়ে ধারাবাহিকতা। আমরা মানুষ নতুনত্ব ভালোবাসি। আজ এই অ্যাপ ব্যবহার করি, কাল নতুন নোটবুক কিনি, পরশু জিম রুটিন চেঞ্জ করি। আমাদের মনে হয় নতুন কিছু মানেই বেশি মোটিভেশন, কিন্তু গিওজি বলে একঘেয়েমি আসল শক্তি, কারণ বোরিং ইজ পাওয়ারফুল। যখন আপনি প্রতিদিন একই চেয়ারে বসেন, একই কলম ব্যবহার করেন, একই সময়ে কাজ শুরু করেন, তখন আপনার ব্রেন একটা প্যাটার্ন তৈরি করে। এই প্যাটার্নের নাম অটোমেশন। এখন কাজ শুরু করতে আপনাকে আর নিজেকে জোর করতে হয় না। আপনার শরীর নিজে থেকেই বুঝে যায় এখন কাজ করার সময়। জেন ভিক্ষুরা প্রতিদিন একই জায়গায় বসে ধ্যান করেন, একই বাটি ব্যবহার করে খাবার খান। কেন? কারণ তারা চায় না ছোটখাটো সিদ্ধান্তে তাদের ব্রেনের এনার্জি নষ্ট হোক। আজ কোথায় বসব, আজ কোনো কলম নেব, আজ কিভাবে শুরু করব, এই প্রশ্নগুলোই ডিসিপ্লিন ভেঙে দেয়। এখন অ্যাকশন স্টেপ। আপনার কাজের পরিবেশ একদম ফিক্স করুন। পড়ার টেবিল হোক অথবা জিম, সবকিছু আগের রাতেই রেডি করে রাখুন। জুতো জোড়া দরজার সামনে থাকবে, বইটা টেবিলের ওপর খোলা থাকবে, কলম ঠিক জায়গায় রাখা থাকবে। আপনার কাজ শুরু করার পথে যত বাধা আছে সব সরিয়ে ফেলুন। এই বাধাকেই বলে ফ্রিকশন। যখন ফ্রিকশন কমে যায়, তখন ইচ্ছাশক্তির দরকার হয় না। শরীর নিজে থেকেই কাজ শুরু করে। এভাবেই একঘেয়েমি ধীরে ধীরে লোহার মতো ডিসিপ্লিন তৈরি করে। চতুর্থ পিলার হল প্র্যাকটিস উইদাউট গ্যাপ অথবা বিরতিহীন চর্চা। এই পিলারটাই বেশিরভাগ মানুষকে হারিয়ে দেয়, কারণ মানুষের সবচেয়ে বড় ফাঁদ হল অল অর নাথিং মানসিকতা। আমরা ভাবি আজ তো 1 ঘন্টা সময় নেই, তাই আজ আর করব না, কাল একেবারে 2 ঘন্টা করে নিব। কিন্তু বাস্তবে এই কাল আর আসে না। গিওজি সিস্টেমে গ্যাপ মানে শূন্যতা, আর শূন্যতা মানেই পতন। জেন মাস্টাররা বলেন, যদি তুমি একদিন প্র্যাকটিস মিস করো, তুমি আসলে 3 দিন পিছিয়ে গেলে। কারণ একদিনের আলস্য তোমার মোমেন্টাম ভেঙে দেয়, আর মোমেন্টাম ভাঙলে ডিসিপ্লিন ভেঙে পড়ে। গিওজি বলে তোমার কাজ নিখুঁত হতে হবে না, তোমার কাজ ধারাবাহিক হতে হবে। এখন অ্যাকশন স্টেপ। ধরো তোমার লক্ষ্য প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করা, কিন্তু আজ সময় নেই বা শরীর ভালো না। তবুও চেইন ভাঙবে না। মাত্র 5 মিনিট পড়ো, 1 পৃষ্ঠা পড়ো। শুধু নিজের ব্রেনকে বোঝাও, আমি আজও হাজির। ধরো তোমার লক্ষ্য জিমে যাওয়া, কিন্তু আজ বৃষ্টি বা বাইরে যাওয়া সম্ভব না। ঘরেই 10টা পুশ আপ দাও। ব্যাপারটা সংখ্যা না, ব্যাপারটা পরিচয়। তুমি নিজেকে প্রতিদিন বলছো, আমি সেই মানুষ যে থামে না। মনে রাখবে, ইন্টেন্সিটি কমানো যাবে, কিন্তু ধারাবাহিকতা ভাঙা যাবে না। একটা বাজে ওয়ার্কআউট একদম কিছু না করার চেয়ে 1000 গুণ ভালো। নিজেকে শূন্য হাতে দিন শেষ করতে দিও না। এটাই প্র্যাকটিস উইদাউট গ্যাপ। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার হল প্রি সলিউশনস অথবা আগাম সমাধান। এই পিলারটাই গিওজি সিস্টেমকে অন্য সব ডিসিপ্লিন মেথড থেকে আলাদা করে। কারণ জীবন কখনোই পারফেক্ট না। বাংলাদেশে লোডশেডিং হবে, হঠাৎ বাসায় মেহমান আসবে, ইন্টারনেট স্লো হবে, কখনো মন ভালো থাকবে না। এগুলো অজুহাত না, এগুলো বাস্তবতা। কিন্তু সমস্যা কোথায় জানো? অধিকাংশ মানুষ এই বাস্তবতার সামনে এসেই হাল ছেড়ে দেয়। তারা বলে, আজ পরিস্থিতি ভালো ছিল না, আজ মুড ঠিক ছিল না, আজ শুরু করা যায়নি। কিন্তু একজন গিওজি প্র্যাকটিশনার এই কথাগুলো বলে না, কারণ সে আগে থেকেই জানে বাধা আসবেই, আর সে বাধার জন্য আগাম সমাধান পকেটে নিয়ে ঘোরে। এটাকেই বলা হয় ইফ দেন প্ল্যানিং, মানে যদি এটা ঘটে তাহলে আমি এটা করব। এখন অ্যাকশন স্টেপ। একটা কাগজ নাও, কলম নাও, লিখে ফেলো তোমার সম্ভাব্য বাধাগুলো কি কি। তারপর প্রতিটা বাধার পাশে একটা পরিষ্কার সমাধান লিখো। যদি লোডশেডিং হয়, তবে আমি ফোনের ফ্ল্যাশলাইট বা মোমবাতি জ্বালিয়ে পড়ব। যদি হঠাৎ মেহমান আসে, তবে আমি রাতে 1 ঘন্টা কম ঘুমাবো, কিন্তু টার্গেট পূরণ করব। যদি খুব ক্লান্ত লাগে, তবে আমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে কাজে বসব। দেখো, এখানে কোনো আবেগ নেই, কোনো নাটক নেই, এটা শুধু সিদ্ধান্ত। যখন তোমার কাছে আগাম সমাধান থাকে, তখন কোনো বাধাই তোমাকে সারপ্রাইজ দিতে পারে না। তখন তুমি আর বলো না আজ পারিনি, তখন তুমি বলো পরিস্থিতি যাই হোক আমি প্রস্তুত। তুমি তখন পরিস্থিতির শিকার নও, তুমি পরিস্থিতির মাস্টার। এটাই প্রি সলিউশনস, এটাই লোহার মতো ডিসিপ্লিনের শেষ চাবিকাঠি। বন্ধুরা,
গিওজি সিস্টেমে মানে এই নয় যে আপনি মেশিনে পরিণত হবেন। এর মানে হলো আপনি আপনার মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। আমরা প্রায়ই ভাবি ডিসিপ্লিন মানে স্বাধীনতা হারিয়ে ফেলা, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। ডিসিপ্লিনই হলো আসল স্বাধীনতা। কারণ যখন আপনার ভালো অভ্যাসগুলো অটোমেটিক হয়ে যায়, তখন আপনি আর আপনার আবেগের গোলাম থাকেন না। তখন আপনি আর ভাবেন না আজ ভালো লাগছে কিনা, আজ মন আছে কিনা। আপনি শুধু কাজ করেন। আর তখনই আপনি যা হতে চান তা হওয়ার ক্ষমতা অর্জন করেন। আজ থেকেই এই ৫টি পিলার অ্যাপ্লাই করা শুরু করুন। সব একসাথে না পারলেও একটা দিয়ে শুরু করুন। এখন আমাকে কমেন্টে জানান কোন পিলারটি আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, পাবলিক ডিক্লারেশন নাকি প্রি সলিউশনস। ভিডিওটি যদি আপনার ভেতরে একটুও আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করে ইনার রাইজের সাথে থাকুন, কারণ আমরা বিশ্বাস করি আপনার ভেতরেই আছে অসীম সম্ভাবনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শক্ত থাকুন, অবিচল থাকুন। স্টে স্ট্রং, স্টে কনসিস্টেন্ট।